ভীষণ গরমে যখন কিছু খেতে ইচ্ছে না করবে তখন খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে খান এই জল ফুলকি, আর একদম শরীর মন তৃপ্তি হয়ে যাবে। আর এই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা দেওয়ার পর আমি দিয়ে দেব 2-3 চিমটে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 চিমটে মতো খাবার সোডা। খাবার সোডাটাকে দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেব, আর ব্যাটারটাকে তৈরি করে নেব। সমস্ত জল আমি একেবারে দিয়ে দেব না, কারণ তাহলে এটা একদম পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে জল দেব, আর একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা আমি ঘনত্ব রেখে দেব। এবার এটাকে সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1 মুঠ ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো 3 টুকরো আদা, আর গোটা 8 রসুনের কোয়া। অল্প একটু আমি তেঁতুলকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, আর বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম একটু জল। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে লো টু মিডিয়াম, মানে একদম বাড়িয়ে না, মিডিয়াম আছে, আমি এগুলোকে চামচ দিয়ে এইভাবে দিয়ে দেব। যদি ইচ্ছে হয় আপনারা হাত দিয়েও দিতে পারেন, কিন্তু চামচ দিয়ে দেওয়াই ভালো, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে না। এইভাবে আমি প্রথমে 1 মিনিট রেখে দেব। তারপর এইভাবে খুন্তি দিয়ে আমি গরম তেল ছিটিয়ে নেব, তাতে ওপরের অংশগুলো শক্ত হয়ে যাবে। একদম বড় বড় হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা কেমন বড় বড় হয়ে যাচ্ছে। এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আবারও আমি একটা ব্যাচ ভেজে নেব। ঠিক একইভাবে আমি চামচে করে বেটারটা এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর উপরের অংশ যখন শক্ত হয়ে যাবে, তারপর আমি এগুলোকে উল্টিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজবো। আর গ্যাসটাকে কখনো বাড়িয়ে ভাজলে হবে না, সব সময় মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে। ভীষণ সহজ, অথচ এটা খেলে বাইরে থেকে এসে একটা খেয়ে নিন বা 2টো খেয়ে নিন, একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত ফুলকিগুলোকে ভেজে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব ফ্রিজে থাকা ঠান্ডা জল। এখানে আপনারা নর্মাল জলের ব্যবহারও করতে পারেন। ঠান্ডা জল আমি এখানে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বিট লবণ, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আমি চাট মশলা। এবার আমি এগুলোকে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, আর যে ধনেপাতার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু এই যে চিলি ফ্লেক্সটা না দিলেও হবে। সমস্ত বেটারটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর আমি মিক্সিং জারটাকে ধুয়ে নিয়ে আমি এখানে জলটা দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে আর ধনেপাতাটাকে আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার যে ফুলকিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি বলে আমি আর এখানে কোনো বরফের ব্যবহার করব না। আর যদি আপনারা নর্মাল জল ব্যবহার করেন তাহলে কিন্তু কয়েক টুকরো বরফ দিয়ে দিতে পারেন। মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কয়েকটা পেঁয়াজের রিং। এবার এগুলোকে পেঁয়াজগুলোকে আমি উপর নিচ করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এগুলোকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন কিংবা বাইরেও রাখতে পারেন। আমি এগুলোকে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। তারপর আমি এগুলোকে পরিবেশন করব।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভালোবেসে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। দেখুন কত লোভনীয়